মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো সিম্পল হাউসওয়াইফ জয়শ্রীর নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন বাজে সকাল 7টা। তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি। আই হোপ যে আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। সকালবেলা ঘুম থেকে উঠে আগে বাইরেটা বেরিয়ে দেখি যে না, বাইরে আশেপাশে কাজকর্ম সবটা মা কমপ্লিট করে ফেলেছে, শুধুমাত্র ঘর ঝাড় দেওয়া ছিল। তো আমি ঘরটা ঝাড় দিয়ে যখন বাইরে বেরাচ্ছি তখন দেখলাম ছাদের উপরে এক গাছ ভর্তি ফুল। আর সকালবেলা ঘুম থেকে উঠে যদি ওরকম গাছ ভর্তি ফুল দেখা যায় তাহলে কিন্তু মনটা বেশ ভালো লাগে। আর সেটা যেটা নিজের সবথেকে শখের কাজ। তো যাই হোক, ওইদিকে ফ্রেশ হয়ে নিয়েছি। ফ্রেশ হয়ে বাবুদেরকে তো ডাকলাম, আজকে আবার ওদের স্কুল শুরু হবে। সামার ভ্যাকেশনের পরে থেকে তো আরও 5 দিন ছুটি বেড়ে গেছিলো, তো সেখান থেকে 5 দিন ছুটিও কমপ্লিট হয়ে গেল। তো আজ থেকে স্কুল শুরু হবে, ওই জন্য সকাল সকাল আগে কাজগুলোকে কমপ্লিট করে নিচ্ছি। ওদিকে তো আশেপাশে কাজকর্ম যতটুকু যা ছিল আমার শাশুড়ি মা কমপ্লিট করেছেন, আর তারপরেও যে কাজগুলো থাকে সেগুলো তো আমাকে ম্যানেজ করে নিতে হয়। উনি যখন বাড়িতে না থাকেন তখন কিন্তু সেই কাজগুলো আমাকেই করতে হয়, আর উনি যখন বাড়িতে থাকেন তখন ওই যে দুজনের সংসার দুজনে মিলে ভাগে ভাগে করে ফেলি। তাতে করে ওনারও কষ্ট কম হয় আর আমারও কষ্টটা কম হয়। আর যদি কিনা এই কাজগুলো নিজের হাতে করে সবটা করতে হয় তাহলে কিন্তু ভালোই পরিশ্রম হয়ে যায়। তবু ওই যে নিজের সংসারের কাজটা নিজেকে তো গুছিয়ে নিতেই হবে। সে যখন থাকে বাড়িতে তখন তার ভরসা করা যায়, কিন্তু যখন না থাকে তার ভরসা করে বসে থাকলে তো চলবে না। নিজের সংসারটা তো নিজেকে পরিপাটি করে গুছিয়ে নিতেই হবে। যেহেতু আমরা নারী, কোনো ক্ষেত্রে কোনো কাজে কখনো হেরে যেতে না পারি। আর এই যে এরই মধ্যে আমার জামা কাপড়গুলো সব কমপ্লিট হয়ে গেল ভাঁজ করা। আর এই জামা কাপড় কিন্তু গত 2 দিন ধরে ভাঁজ করা হয়নি, শরীরটা যেহেতু ভালো ছিল না। তো সেক্ষেত্রে না এই ভাঁজ করা জিনিসটা থেকে একেবারেই অ্যাভয়েড করে চলেছি। আর সবথেকে বোরিং বিষয় হচ্ছে এই জামা কাপড়গুলোকে পাট করা। এগুলো যা হোক ধুয়ে কেচে মেলে দেবো সেটা ঠিক আছে, কিন্তু ওই যে ভাঁজ করা জিনিসটা আমার জন্য ভালো লাগে না। তবুও আমি দেখবে একটা জিনিস তোমরা ফলো করো কিনা আমি জানি না, তবে খেয়াল রেখে দেখেছো যে আমি জামাগুলো কিন্তু সবসময় উল্টোভাবে ভাঁজ করি আর প্যান্টগুলো কিন্তু সোজা করে রাখি। আমার মনে হয় প্যান্টটা সোজা করে রাখলে বাবুদের পরতে সুবিধা হয়, আর জামাটা না উল্টো পরতে যেন আমার কাছে বেশ সোজা লাগে। আমি দেখবে নাইটিগুলো যখন ভাঁজ করি তখন কিন্তু সেই উল্টো করেই করি। হয়তো তোমাদের ভালো নাও লাগতে পারে, কিন্তু আমার কাছে মনে হয় ওটা আমার অনেকটা সময় এগিয়ে দেয়। উল্টো জামা দেখবে উল্টো দিক দিয়ে মাথায় ভরে দিলে সোজা হয়ে যায় ফটাফট, আর যদি সোজা করা থাকে তাহলে কিন্তু তার ভেতর দিয়ে মাথা গলিয়ে দিতে কিন্তু বেশ খানিকটা সময় লাগে। তো এই টিপসটা তোমাদের কেমন লাগলো জানি না, আর তোমরা যদি এটা বুঝতে না পারো তাহলে আমাকে বলবে, আমি ঠিক একদিন বাবুদের জামা যখন পরাবো তোমাদেরকে ঠিক বুঝিয়ে দেব। ইতিমধ্যে কিন্তু বেশ খানিকক্ষণ ল্যাদ খেয়ে বেরিয়েছি, তারপরে এই যে রান্নাবান্নার দিকে এসেছি। আর রান্নাবান্নার সমস্ত সবজিপত্র কিন্তু আমার শাশুড়ি মা এখানে বসে বসে কাটছেন। যাচ্ছিলাম রান্নাঘরে, তিনিই বললেন যে গ্যাসে রান্নাটা বসাও। আর এই যে তেনার কথা মতো কিন্তু আমি গ্যাসে রান্নাটা বসিয়ে তাকে বলে এসেছি যে তুমি রান্নাটা দেখো, আমি ততক্ষণে একটু মুদিখানার বাজার থেকে আসি। কেননা রান্না করতে গিয়ে দেখি আলু বেড়ে গেছে, তো 2টো ছিল সেটা দিয়ে তরকারিটা বসিয়েছি। আর ওইদিকে প্রেশার কুকারে তো দেখলে বসানো ছিল তোমার ডুমুর, তো ওটা প্রেশার কুকারে সিদ্ধ করতে বসিয়েছি। বলেছি 3টে সিটি মারলে বন্ধ করে দিও আর তরকারিটা লাভিও। আর তাকে ওই দায়িত্বটা দিয়ে এসে আমি কিন্তু বাজারে এসেছিলাম এই যে মুদিখানার দোকানে। তো যাই হোক, মুদিখানার বাজার যতটুকু যা ছিল ততটুকু তো করা হয়ে গেল। এবারে ঝটপট বাড়ির দিকে যাব। আর এটা কিন্তু আমার বাবুদের স্কুল। আর স্কুলটা কিন্তু দেখতেই পাচ্ছ বাড়ি থেকে বেশ কিছুটা দূরে, মোটামুটি 5 থেকে 7 মিনিটের রাস্তা। আর হাতে একটা পেপসি ছিল, পেপসিটা কিন্তু আমার দেওরা দিয়েছে। তো রাস্তায় আস্তে আস্তে পেপসিটাকে খেয়ে
বাড়িতে এসে 5 মিনিট রেস্টে বসেছিলাম। তারপরে এই যে শাশুড়ি মা ইতিমধ্যে সবজি এই যে পটলের ক্রিমটাকে বার করে দিয়েছে, ওইদিকে ডুমুর রান্না করব, তো তার চিংড়ি মাছটাও কিন্তু তিনি ভাজা করেছেন, ওদিকে তোমার উচ্ছের তরকারিটা লাভিয়েছেন। তো উনি কিন্তু অনেকটা কাজই এগিয়ে দিয়েছে। এটা যদি আমার একার হাতে হতো তাহলে কিন্তু এত তাড়াতাড়ি কাজটা এগাতে পারতাম না। ওই জন্য বলে কথায় 10 মিলে করি কাজ, হাড়ি জিতি নাহি লাজ। তো যাই হোক, এদিকে উনি অনেকটা এগিয়ে ফেলেছেন, বাদবাকি রান্নাটা আমি কমপ্লিট করে ফেলি। ভেবেছিলাম যে উনুনে রান্না করতে যাব, তো শাশুড়ি মাই বললেন যে তোমাকে উনুনে রান্না করতে যেতে হবে না, যে গরম, একেতে টিনের তাপ, তারপরে আবার উনুনের গরম, আর তাতে পড়ে মোটামুটি 3টে চাপে তুমি একেবারে অসুস্থ হয়ে পড়বে। এমনিতেই তোমার শরীরটা ভালো নেই, তো তাতে করে তোমার উনুনে যেতে হবে না, তুমি গ্যাসেই রান্নাটা বসাও। তার এই কথাটা শুনে বেশ ভালো লাগলো যে না, সে বুঝতে পেরেছে অন্তত ওই যে রান্নাঘরে বসে রান্না করা কতটা গরমে কষ্ট হয়। আমি কিন্তু উনুনেই রান্না করতে বেশ ভালো পছন্দ করি, কিন্তু এই যে গরমে উনুনে না রান্না করতে যেতে ইচ্ছা করছে না। এই যে কাজের ফাঁকে ফাঁকে কিন্তু তবুও বারান্দায় ফ্যান চালিয়ে গিয়ে বসছি, তারপরে এসে আবার রান্নাটা করছি। কিন্তু উনুনে তো আর হয় না, উনুনে তো ওর পেছনেই বসে থাকতে হবে, আর কাঠগুলোকে কিন্তু খুঁচিয়ে যেতে হবে অনবরত, যাতে করে রান্নাটা তাড়াতাড়ি হয়। আর গ্যাসে তো সেটা হয় না, ওটা তো একটা নিম্নবিত্ত এবং উচ্চবিত্ত একটা পদ্ধতি থাকে, তো সেটাকে সেইভাবে মেনটেন করে নিয়ে আমাদের ঠিক কাজটা চালিয়ে নিতে হয়। আর এদিকে মুদিখানার বাজার দেখো কী কী নিয়ে এসেছি, কমফোর্ট, বিস্কুট, শুকনো লঙ্কা, গরম মশলা গোটা, এদিকে টাটা টি গোল্ড, আর চিনি, আর ম্যাগি। এই যে আমার বাবার স্কুল ছুটি হয়ে গেছে, একবেলা 1:16 বাজে স্কুল ছুটি। আর এদিকে আমার শুধু ডুমুরের তরকারিটা রেডি হলেই হয়ে যায়, তার একটু হলেই হয়ে যাবে, শুধুমাত্র ঢালার অপেক্ষা। আর এদিকে চলো এই বাজারগুলো সঠিক জায়গায় রাখি, লঙ্কাগুলোকে রোদ্দুরে দেবো আর বিস্কুটগুলোকে বইমের মধ্যে ভরবো। বাকি রয়েছে, তরকারিটা হলেই হয়ে যাবে, আর ওইগুলো তরকারি হতে হতে মোটামুটি ওই কাজগুলো কমপ্লিট করতে পারবো। তাহলে চলো দেখো। কে যে কোথায় পাবে কার মনের হদিশ, থাকে বুকে চাপা ভালোবাসার নদী। ঢেউ মুঠোয় রেখো যেন যায় না খোয়া, তাকে বানায় সোনা অনুরাগের ছোঁয়া। কিছু কিছু মানুষের প্রিয় অপ্রিয় বলে কোনো জিনিস থাকে, তো রান্নাঘরের মধ্যে সবথেকে প্রিয় জিনিস হচ্ছে আমার এই যে গরম মশলার দারচিনি। তো এই জিনিসটা খুবই আমার ভালো লাগে, আর চায়ের সাথে এলাচ। তো এই দুটো জিনিস যদি ঘরে না থাকে তাহলে যেন আমার মাথায় কাজ করে না। তো যাই হোক, এদিকে গরম মশলা দুটো হালা হয়ে গেছে, ইতিমধ্যে দেখছি তরকারিটা হয়েও আসছে, তাই ভাবলাম তরকারিটাকে আগে লাভিয়ে নিই, তারপরে না হয় যাব লঙ্কাটাকে মেলতে। তো যাই হোক, ছাদের পরে তো চলে এলাম লঙ্কাটাকে মেলতে। তবে চলো এরই সাথে বলে রাখি, আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানাতে ভুলবে না, আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও। আর নতুন যদি কোনো বন্ধু আজকে আমার ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকো, ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর পুরনো বন্ধুরা যারা অলরেডি এই কাজটি করে রেখে দিয়েছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা। আর এই যে ছাদে দেখতে পাচ্ছ আমার শাশুড়ি মা আম কেটে কিন্তু ইতিমধ্যে রোদ্দুরও দিয়েছেন, বাবুদেরকে আচার বানিয়ে দেবে। তো আমগুলো না একটু কাঁচা কাঁচা আছে, ওই জন্য উনি দিয়েছেন, আর আমাকে বলেছিল যে একটু চিনি নিয়ে আসতে। তো যাই হোক, আমি চিনিটাও নিয়ে এসেছি। আর এদিকে আমাদের পায়রাগুলো রোদ্দুরে গরমে না থাকতে পারছে না কোনো জায়গায়, তো ওরা এদিক ওদিক উড়ে উড়ে বেড়াচ্ছে। তো যাই হোক, এমন একটা মুভমেন্টে আমি এসে পৌঁছেছি যে তোমাদেরকে একটু শেয়ার করতে পারলাম। তো বন্ধুরা, প্রতিদিন তোমরা যে সুন্দর সুন্দর এক একটা কমেন্ট করো, তোমাদের এই যে কমেন্টগুলো পড়তে যেমন ভালো লাগে, আর তোমাদের এই এক একটা কমেন্ট পড়ে আমার না নতুন আর একটা ভিডিও দেওয়ার জন্য মোটিভেট করে। তো যাই হোক, এরই মাঝে রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেছে, গ্যাসটাকে ক্লিন করেছি। এরই মাঝে আবার কিছু বাসন ছিল, সেগুলোকে তো মেজে আলাদা করে রেখে দিয়েছি, আর এইগুলো লাস্ট ফিনিশিংয়ে সেগুলোকে মাজা ধোয়া করে নিচ্ছি। একটা কথা কি জানো তো, সংসার মাঝে বাসন যেমন থাকে সেরকম কিন্তু সংসার মাঝে টুকিটাকি
থেকেই যায়। একটা বাসনে না লাগলে অপরটা যেমন ঝনাত করে ওঠে, ঠিক তেমনই শত শত কষ্ট এবং আঘাত সয়ে হাসি মুখে চলার নামই কিন্তু সংসার জীবন। এখানে কিন্তু হাজারো খুঁটিনাটি হবে, তবুও সেখানে কিন্তু সব কিছুকে মানিয়ে গুছিয়ে নিয়ে তোমার সংসারটাকে সুন্দরভাবে করে নিতে হবে। আর জীবনে তুমি যত বড়ই শিক্ষক আর শিক্ষিকা হও না কেন, তোমার কিন্তু আসল শিক্ষা এই সংসার থেকেই পাওয়া যায়। সংসার তো শুধু নিজেকে নিয়ে তৈরি হয় না, সকলকে নিয়ে এবং পরিবার পরিজন আত্মীয় স্বজন সকলকে নিয়ে তৈরি হয়। তবে তোমাকে বুঝে নিতে হবে কোথায় থামতে হবে আর কোথা থেকে নিজেকে সরিয়ে নিতে হবে। আর এই যে দিন শেষে কাজ বাজের পরে এখন খেতে বসেছি, তাহলে চলো আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই। সকলে খুব ভালো থাকবে, আবারও দেখা হবে।